বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব উইন্ডোজ 10 আপডেট হয়ে এখন উইন্ডোজ 11 নরমালি এসেছে, আরও আপডেট এসেছে, কিন্তু আমরা উইন্ডোজ 11 উইন্ডোজ দেওয়ার পরে জিমেল অ্যাড্রেস ছাড়া প্লাস হচ্ছিল মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া অনেক সময় অন হয় না। নেট কানেকশন দিয়ে দিলে অনেক সময় আছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া অন হয় না, বা নতুন ল্যাপটপ আমরা নিলেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া নরমালি অন হয় না। আজকে আমরা দেখাবো নতুন আমরা একটা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করে কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া আমরা অন করি, সেই বিষয়ে আজকে আপনার ডিটেলসে দেখাবো। আমরা নতুন একটা ল্যাপটপে নতুন ভাবে উইন্ডোজ 11 ইনস্টল করব এবং ইনস্টল করে দেখব নরমালি আমরা কিভাবে সেটা সুন্দরভাবে অন করব মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া। মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে কি কি সমস্যা হতে পারে বা কি ভালো হতে পারে সেই বিষয়ে দেখব, আর মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া আমরা নরমালি কিভাবে অন করতে পারি সেই বিষয়ে আজকে আমরা দেখাবো। আমরা প্রথমে ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করব, যেহেতু আমরা উইন্ডোজ 11 দিয়ে আমরা দেখাবো। উইন্ডোজ 11 ইনস্টল করব। প্রথমে আমরা নরমালি আমাদের আইটি সেক্টর যারা আছে তারা একটা উইন্ডোজের একটা পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 10, 11, 7 সব কিছু দিয়ে রাখে, যখন যেটা লাগে তখন সেটা দেয়। প্রথমে আমরা বায়োসে ঢুকে উইন্ডোজ 11 ধরাই দিব, বুটেবল যে পেন ড্রাইভ আছে এটা ধরাই দেবো। দেখেন আমরা আমাদের একটা পেন ড্রাইভের উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 আমরা উইন্ডোজ 11 দিয়ে অন করব। উইন্ডোজ 10 না উইন্ডোজ 11 দেবো, দেওয়ার পরে আমরা ইনস্টল করব। করে আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো কিভাবে আমরা অন করি বা অন করতে হয়। হয়তোবা একটু এক এক উইন্ডোজে এক এক রকমের ভার্সন হতে পারে, কারণ প্রো আছে, অনেক ধরনের ভার্সন আছে একটা উইন্ডোজের মধ্যে। আমরা নরমালি যে উইন্ডোজ দিয়ে দেখাচ্ছি, অনেক সময় যদি এরকম হয় তাহলে আপনারা নরমালি এভাবে অন করতে পারবেন। আমরা আসলে উইন্ডোজ 10 বা 11 বা উইন্ডোজ দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো নেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমরা অনেক কিছু কেটে বাদ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন ভিডিওটা শর্ট হয় এবং ছোট হয়, যাতে আপনার মেন যে বিষয়গুলো সেগুলো দেখানো হলো। আমাদের উইন্ডোজ 11 কিন্তু মোটামুটি চলে এসেছে। উইন্ডোজের প্রক্রিয়াকরণ যেভাবে উইন্ডোজ দেওয়া হয়, উইন্ডোজ 10 নরমালি যেভাবে দেওয়া হয় উইন্ডোজ 11 প্রায় সেম সিস্টেম। আর যদি না বোঝেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে উইন্ডোজ 11 দিবেন, A to Z দেওয়া আছে। আপনারা ডিস্ক থেকে কিভাবে দিবেন, প্লাস পেন ড্রাইভ থেকে কিভাবে দিবেন, বুটেবল পেন ড্রাইভ দিয়ে কিভাবে দিবেন, সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন বা দেখতে পারেন, তাহলে আপনার নরমালি উইন্ডোজ 11 কিভাবে দেন বা দিবেন সেটা বুঝতে পারবেন। আমাদের মোটামুটি উইন্ডোজ 11 দেওয়া প্রায় শেষের দিকে। আর উইন্ডোজ 11 কিন্তু মোটামুটি হলো আপডেট, মোটামুটি সকল ধরনের ফোনের অ্যাপসগুলোও কিন্তু সাপোর্ট করে। আমাদের কিন্তু চলে এসেছে, এখন আমরা নেক্সট করে দেব। এটা হলো কান্ট্রি সিলেক্ট করে দিলাম। আমার কিবোর্ডের কিবোর্ড যে কান্ট্রিতে সিলেক্ট যে ইউএসএ লিখবো সেটা। এবার হচ্ছিল ওয়াইফাই কানেক্ট দেবো। ওয়াইফাই কানেক্ট না দিয়েও কিন্তু অন করা যাবে। আমরা নর্মালি দেখাতে চাচ্ছি ওয়াইফাই কানেকশন দিয়ে কিভাবে আপনারা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়াই কিভাবে অন করেন। আমরা প্রথমে পাসওয়ার্ড দেব, আমাদের যে শোরুমের পাসওয়ার্ড বা আপনাদের যে পাসওয়ার্ড সেটা দিবেন, দিলে হবে। এখন কিন্তু ওয়ে আছে যে আমরা পাসওয়ার্ড না দিয়েই কিন্তু নেট কানেকশন না দিয়েও কিন্তু আমরা অন করতে পারবো। আমরা দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে কানেকশন দিয়ে, ওয়াইফাই কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে এটা আপনারা অন করবেন। আমাদের পাসওয়ার্ড দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরা নেক্সট করে দেব। কানেকশন হওয়ার পরে তারপরে যে নেক্সট দিলেই হয়ে যাবে। নেক্সট এভাবে নরমালি যে প্রক্রিয়াকরণগুলো হয় এভাবেই হয় বা এইরকম করেই হয়, হয়তো বা একটু কম বেশি হতে পারে। আর উইন্ডোজ 11 কিন্তু মোটামুটি ফোনের যে আপনাদের অ্যাপসগুলো আছে যারা কোডিং করে তাদের জন্য মোটামুটি ভালো। ফোনের মোটামুটি অ্যাপসগুলো সাপোর্ট করে আর কি। এরপরে আমরা নাম লিখে দেব, পিসির যে নাম হবে আপনাদের যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। আমি পিসি লিখে দিলাম, দিয়ে নেক্সট করলাম।
নেক্সট করার পরে চলে এসেছে। এখন দেখুন দুইটা এখানে অপশন আছে, এখানে দুইটা আছে, একটা আছে হোম, হোমের চিহ্ন দেওয়া আছে, আর একটা আছে লাস্টে আছে স্কুল লেখা আছে। যাই হোক ফর স্কুল, ওয়ার্ক ফর স্কুল, যাই হোক। এখন আমরা উপরেরটা হোমে দিয়ে আমরা দেখব, একটা একটা করে ট্রাই করে দেখব। আমরা হোমে দেব, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন এখন হচ্ছে হলো আপনাদের জিমেল অ্যাড্রেস আছে, ওখানে কয়েকটা অপশন আছে। একটা হলো জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যে ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস, বা হলো মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি থাকে সেটা দিলেও হবে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করেন, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, সাইন ইন, তারপর আপনাদের পেন ড্রাইভে অনেক সময় আছে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে এখানে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়েও আপনারা নতুন করে লগ ইন করতে পারেন। আর আপনাদের যদি জিমেল অ্যাড্রেস না থাকে, সেক্ষেত্রে নতুন জিমেল অ্যাড্রেস খুলেও কিন্তু আপনারা লগ ইন করতে পারেন, সেটা করলেও হবে। এখানে এই অপশনগুলো আসতেছে, এখন ট্রাই করলেও কিন্তু একই অবস্থা আসতেছে। আপনারা এখানে যে কোনো আপনাদের জিমেল অ্যাড্রেস বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট বা ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু লগ ইন করতেই হবে। এখন আপনাদের কাছে যদি জিমেল অ্যাড্রেস যদি না থাকে বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে কি করবেন? তাহলে তো ল্যাপটপটা চালাইতে হবে বা অন করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি লগ ইন করেন, তাহলে হবে কি, কোনো ক্ষেত্রে যদি কেউ নিয়ে ল্যাপটপটা চালায় বা যদি অন করে, তাহলে কিন্তু উনি প্রপারলি চালাইতে পারবেন। আর আপনারা যদি নতুন করে সে যদি উইন্ডোজে দেয়, তাহলে হবে কি, আপনাদের যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলো কিন্তু লক হয়ে থাকবে, সেই ড্রাইভগুলো কিন্তু খুলবে না। সেটা একটা ভালো দিক যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে বা হচ্ছে নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা লগ ইন করলে হবে কি, নতুন করে কেউ যদি উইন্ডোজে দেয় তাহলেও কিন্তু চালাইতে পারবে না। আপনাদের যে ড্রাইভগুলো সেগুলো কিন্তু অন হয়ে ডিজেবল হয়ে থাকবে বা লক হয়ে থাকবে। আমি ফোন নাম্বার দিয়ে চেক করতেছি, ফোন নাম্বার দিয়ে আপনাদের যে লিগ্যাল ফোন নাম্বার দিয়ে কিন্তু চেক করলেও দিয়ে দিলেও হয়ে যাবে। ফোন নাম্বার দিয়ে দিলে যে ভেজাল, মানে যে নর্মালি যে প্রবলেমগুলো হয়, সেগুলো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার রোবট ধরেছে, রোবটের এখানে হয়তো বা কিছু কিউআর কোড বা কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মানে এই প্রবলেমগুলো অনেকে আছে জিনিসগুলো বোঝে না, বিরক্ত মনে হয় বা প্রবলেম মনে করে যে আসলে এটা কোনটা সিলেক্ট। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। সিলেক্ট করবো বা কী করবো না করবো। অনেক সময় অনেকেই আছে যে নতুন, যারা একদম নতুন, তারা তো আর এত কিছু বুঝবে না যে আসলে ল্যাপটপ কিনলাম এত ভেজাল কেন। নর্মালি আমরা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7-এ দেখি যে উইন্ডোজ দিলাম, সুন্দরভাবে অন হয়ে গেল। আমার চাইলে আমি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম বা না করলাম, সেটা হলো আমার ব্যাপার। কিন্তু উইন্ডোজ 11 এরকম মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় লগ ইন করতে হয়। আবার অনেক সময় যে এই জিনিসগুলো কিউআর কোডগুলো আছে রোবোটিক, সেক্ষেত্রে যদি আপনার মিলাইতে না পারেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। এই জন্যে নর্মালি আমি মনে করলাম যে এই ধরনের একটা ভিডিও করা উচিত, যে অনেক ভাইরা আছে যারা নতুন ল্যাপটপ নেবে, উইন্ডোজ 11 দিবে। সেক্ষেত্রে আমরা ব্যাগে গেলাম, একবারে ব্যাগে গেলাম, আবার প্রথম থেকে আমরা শুরু করব। এবার কিভাবে আমরা নর্মালি ওপেন করব বা অন হবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া, সেই ক্ষেত্রে এবার আমরা উপরেরটাতে গেলাম। এবার আমরা নিচেরটাতে যাব, সেট আপ ফর ওয়ার্ক স্কুল যেটা দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। এখানেও কিন্তু নর্মালি জিমেল অ্যাড্রেস যাবে, কিন্তু এখানে আবার আদার্স ওয়েও আছে। এখানে যে নিচে দেখেন যে জিমেল অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারবেন বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে আমরা আবার নেক্সটে ক্লিক করব। দেখেন নেক্সটে ক্লিক করলে কি আসে, এখানে আমরা সাইন ইন এখানে যাব, নিচের অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার পরে এখন এখানে আমরা নাম দেব, আপনার পিসির নাম দেবেন, যে কোনো একটা নাম দেবেন। এখন কিন্তু আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগলো না, মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া আমরা আদার্স ওয়েতে আমরা এটা ওপেন করলাম। আদার্স ওয়েতে ওপেন করলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে যদি আপনারা নতুন জিমেল অ্যাড্রেস খোলেন বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনারা নতুন করে আবার লগ ইন করতে পারবেন। আমরা নেক্সট ক্লিক করলাম। পিসি হয়তো বা এই নামটা দেওয়া আছে আগেরই, আমরা এই নামটার আগে পিছিয়ে কিছু দিয়ে দেব, যে কোনো একটা আগে পিছিয়ে কোনো একটা আমরা 3 দিয়ে দিলাম। তারপরে নেক্সট করলাম। এখানে পাসওয়ার্ড চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন।
আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ল্যাপটপ সিকিউর থাকবে। আপনার এখানে যে টিক চিহ্নগুলো আছে যা আছে তাই নেক্সট করে অ্যাকসেপ্ট করে দিবেন, তাইলে মোটামুটি আপনাদের ল্যাপটপটা অন হয়ে গেল। এই হলো সমস্যার সমাধান। তারপরেও যদি নর্মালি কেউ যদি না বোঝেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা ফেসবুকে আপনারা নক করতে পারেন। অনেক সময় আছে ইউটিউবে কমেন্ট রিপ্লাই খুব কম দেওয়া হয়, তারপরেও দেই, যেটা দেওয়া মনে হয় সম্ভব না, যেটা দিতে হবে সেটা দেই। কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা ইউটিউবে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর বা রিপ্লাই বেশি দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।